পরের দিন সকাল 6টায় ট্রেন ছিল দিল্লি টু আম্বালা বন্দে ভারত এক্সপ্রেস। আম্বালা যেতে প্রায় ওই 4 ঘন্টা মতো লাগে। তো সকালে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, শুধু চাই দিয়েছিল। আম্বালাতে গিয়ে আমরা হোটেল বুক করে বেরিয়ে গেছিলাম প্রথমে কাজের জন্য, কারণ আম্বালাতে আমরা 1.5 দিন মতো থাকবো, তারপরে ব্যাক করব। আমরা অ্যাকচুয়ালি ল্যাবরেটরি সাপ্লায়ার, মানে স্কুল কলেজ আর ল্যাবের জিনিস লাগে সেগুলো আমরা সাপ্লাই করি। তো বাবা প্রতি বছরই আসে এখানে আম্বালাতে, এবছর আমাকে নিয়ে এসেছিলো। 2-3টে জায়গায় কাজ মেটানোর পর আমরা গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে। আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্ট ছিল, বাট ওখানে শুধু ভেজ পাওয়া যেত, মানে সাউথ ইন্ডিয়ান ডিশ। লাঞ্চে আমি নিয়েছিলাম মশালা ধোসা আর বাবা নিয়েছিল হচ্ছে পনির পরোটা, আর তার সাথে আমি শেক নিয়েছিলাম একটা। লাঞ্চ করে আরও 2টা জায়গায় কাজ করে তারপর আমরা এই রুমে ঢুকছি। এটা হচ্ছে আমাদের হোটেল, বাট রুমের ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে, তাই জন্য দেখাতে পারছিলাম না। আর ফেরার সময় আমি কেএফসি থেকে একটা অর্ডার নিয়ে এসেছিলাম। বিরাট খিদে পেয়েছিল, মানে বিকেলবেলার দিকে। কেএফসি থেকে পপকর্ন আর বার্গারের একটা কম্বো পাওয়া ছিল, ওটাই অর্ডার দিয়েছিলাম। কারণ বার্গারটা আমার সব থেকে ফেভারিট, মানে ক্লাসিক বার্গারটা যেটা কেএফসিতে পাওয়া যায়, ওটাই আমি সবসময় খাই। সব জায়গাতে এটাই অর্ডার দিয়ে আমি, মানে যেখানেই যাই আমি ক্লাসিক বার্গারই খাই। এটা হচ্ছে আমাদের হোটেল, মানে সামনে যে হোয়াইট বিল্ডিংটা, এটাই ছিলাম আমরা। সন্ধ্যেবেলা একটা অর্ডার নিতে বেরিয়েছিলাম, আর কোথাও যাইনি। রাতে আমাদের এই খাবার ছিল, বাটার চিকেন, রাইস, আরও অনেক কিছু ছিল। আবার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আর ভ্লগটা কন্টিনিউ করতে পারছি না। এখানেই ভ্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।